ডিয়ার মাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ইউটিউব চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত সাজেশন পর্ব নিয়ে। তো তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের এক একটা স্কুলের স্যারেরা এক এক রকম ভাবে প্রশ্নপত্র সেট করে থাকে, তার কারণ যে স্কুল যেভাবে যতটা সিলেবাস এগিয়ে রাখে সেই স্কুল সেইভাবে স্যারেরা প্রশ্নপত্র তোমাদের তৈরি করে থাকেন। তো তার আগে আমি তার জন্য অবশ্যই একটা কথা বলে রাখছি, যদি দেখো যে আমাদের এই অধ্যায়গুলো স্যার সাজেশন করেছেন, আবার আমাদের স্যারেরা বলেছে যে এই অধ্যায়গুলো পরীক্ষা হবে, এগুলো হবে না, তাহলে তোমরা কিন্তু সেইভাবে আমার এই সাজেশন ভিডিওটি ফলো করবে এবং সেইভাবেই তোমরা প্রিপারেশন নিয়ে এগিয়ে যাবে। আর যেহেতু এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুলের স্যারদের ব্যাপার, তো তোমরা অবশ্যই স্যারদের বলা প্রশ্নগুলি এবং অন্যান্য সাবজেক্টের যে নোটগুলো তোমাদেরকে স্যাররা শেয়ার করে থাকে ক্লাসে, সেগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে, কারণ সেগুলোর মাধ্যমেই তোমাদের পরীক্ষা হবে এবং সেগুলোর মধ্যেই তোমরা কমন পাবে। তো চলো শুরু করা যাক কথা না বেরিয়ে আজকে দশম শ্রেণীর গণিত সাজেশন পর্ব নিয়ে। ওকে, দেখো এটা হচ্ছে দশম শ্রেণী আমাদের গণিত বই। তো এখান থেকে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সমস্ত অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। 7 অধ্যায় দেখো বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য। 8 অধ্যায় দেখো লম্ব বৃত্তাকার চোঙ। 9 দ্বিঘাতকরণী এবং 10 হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 10 অধ্যায় পর্যন্ত তোমাদের সামনে সাজেশন তুলে ধরবো। অবশ্য তোমরা দেখে নেবে যে তোমাদের স্কুলের স্যারেরা যতটা পরীক্ষা নেবে তার মধ্যে তোমরা অবশ্য প্র্যাকটিস করে যাবে। তো চলো আমি দশম অধ্যায় পর্যন্ত যে তোমাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো সিলেক্ট অর্থাৎ বাছাই করেছি তা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে দেখাবো। তো তার আগে আরেকটা কথা আমি বলে রাখি যে আমার এই বিদ্যামন্দির কোচিং সেন্টার হচ্ছে 500 হাই স্কুল মোড়। এখানে তোমরা এসে অ্যাডমিশন নিতে পারো অথবা সাজেশনের পিডিএফ চাইলে তোমরা পেয়ে যাবে। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ হচ্ছে 7098619178 এবং এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এখানে কল করতে পারো। তো তোমরা সমস্ত কিছু ডিটেলস যদি জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং, ওখানে সার্চ করবে, দেখে নেবে যে স্যারের গত বছরের কিভাবে স্যারের সাজেশনগুলো কমন এসছে এবং কত কম কোশ্চেনের মধ্যে কমন এসছে, সেগুলো তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। তো তার আগে বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমাদের প্রথমেই যেটা রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের জন্য সিলেক্ট করছি সেগুলো এখন তুলে ধরবো। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে যেহেতু প্রিন্ট মিস্টেক আছে একচল হয়ে গেছে, এটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে দেখো পেজ নাম্বার 4 থেকে প্রয়োগ 4 এবং 5 দাগের অঙ্কটা করবে। পেজ নাম্বার 5 থেকে 6 দাগের 5 এবং 7 নম্বর অঙ্কটা করবে। পেজ নাম্বার 9 থেকে প্রয়োগ 12, 13, 14 অঙ্কটা করবে। তারপর নেক্সট কোর্সে দেখি 1.1 থেকে 3 দাগ এবং 4 দাগের 1, 2, 4 নম্বর অঙ্কটা অবশ্যই করবে এবং 6 দাগের 3 অঙ্কটা করবে। নেক্সট আমাদের যেটা আছে দেখো পেজ নাম্বার 10 থেকে কোর্সে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো অর্থাৎ অল অঙ্ক তোমরা দেখে যাবে। তো পেজ নাম্বার 12 থেকে দেখো পেজ নাম্বার 12 থেকে 17 এবং 18 দাগের অঙ্কটা করবে। পেজ নাম্বার 16 থেকে দেখো 20, 21 এবং 22 অঙ্কটা করবে। পেজ নাম্বার 27 থেকে 37, 38 এবং 39 অঙ্কটা করবে। পেজ নাম্বার 29 থেকে 4, 5, 6, 7, 8 দাগের 3 এবং 4 অঙ্কটা ও 9 দাগের অঙ্কগুলো দেখে যাবে। 9 দাগের এই অঙ্কটা দেখে যাবে। ওকে, নেক্সট যেটা আছে দেখো পেজ নাম্বার 13, পেজ নাম্বার 11 থেকে 4 দাগের তোমরা করবে 16 নম্বর অঙ্কটা, 17 নম্বর, 18 নম্বর এবং 14 নম্বর অঙ্কটা, 14 আর এদিকে রয়েছে তোমার 19 নম্বর অঙ্কটা এবং 8 দাগের, এটা যেহেতু পিনটা একটু মিস্টেক করেছে সাজাতে, যাই হোক এটা 8 দাগের অঙ্কটাও দেখে যাবে। আর তোমরা 11 দাগের এক্সআই। নেক্সট পেজ নাম্বার 13 থেকে দেখো 2, 3, 5, 6, 7, 8, 9, 10 অঙ্কগুলো দেখে যাবে এবং 11 দাগের শর্ট অঙ্কের অল অর্থাৎ সমস্ত অঙ্কগুলোই তোমরা দেখে যাবে। দেখো এবার আসছে 2 অধ্যায় সরল সুদ কষা। তো সরল সুদ কষা থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করতে হবে তো দেখে নাও। তো সরল সুদ কষা থেকে দেখো এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং আমি এখান থেকে যেহেতু
দেখিয়ে দিয়েছি যে 1 মার্কের, 2 মার্কের এবং 5 মার্কের সমস্ত প্রশ্নগুলি তোমাদের সাজেশন আকারে তুলে ধরেছি। অবশ্যই এগুলো তোমরা দেখে যাও। দেখো পেজ নাম্বার 32 থেকে 1 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 33 থেকে 3, 4, 6 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 37 থেকে 14 অঙ্কটা, পেজ নাম্বার 47 থেকে এ দাগের 1, 2, 4 এবং 5 এর অঙ্কটা, পেজ নাম্বার 48 থেকে বি দাগের অল এবং সি দাগের অল অঙ্ক তোমরা একটু দেখে দেবে। নেক্সট 2 মার্কের জন্য তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে পেজ নাম্বার 48 থেকে 22 এর দাগের 1, 3, 4 এবং 5 এর অঙ্কটা, পেজ নাম্বার 45 থেকে 31 এবং 32 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 40 থেকে 22, 23 দাগের 1, 2 অঙ্কটা, পেজ নাম্বার 37 থেকে 14 অঙ্কটা, পেজ নাম্বার 38 থেকে 17 অঙ্কটা এবং পেজ নাম্বার 39 থেকে 21 দাগের অঙ্কটা দেখে দেবে। নেক্সট 5 মার্কের জন্য তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে পেজ নাম্বার 35 থেকে 9 এবং 10 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 39 থেকে 20 এবং 21 এর অঙ্কটা, পেজ নাম্বার 37 থেকে 15 অঙ্ক, পেজ নাম্বার 44 থেকে 29 দাগের অঙ্ক এবং পেজ নাম্বার 38 থেকে 18 অঙ্কটা দেখে যাবে এবং পেজ নাম্বার 42 থেকে 25 এবং 26 অঙ্কটা দেখে যাবে। নেক্সট যে অধ্যায়টা আছে দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে তোমরা যেগুলো দেখে যাবে দেখে নাও। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে উপপাদ্য তোমরা দেখবে 32টা, পেজ নাম্বার 59 পেয়ে যাবে তোমাদের বইতে এবং পেজ নাম্বার 60 তোমরা পেয়ে যাবে উপপাদ্য 33টা, একটু ভালো করে দেখে যাবে। নেক্সট প্রয়োগ 14টা একটু দেখে যাবে পেজ নাম্বার 64 থেকে। নেক্সট যে অধ্যায়টা আছে আমাদের দেখো আয়তঘন 4 অধ্যায়। তো আয়তঘন থেকে দেখো তোমরা যেগুলো করে যাবে দেখে নাও। পেজ নাম্বার 69 অর্থাৎ 64 থেকে 4 দাগের এবং 7 দাগের অঙ্কটা এবং পেজ নাম্বার 71 থেকে 10, 11, 12, 15 এর অঙ্কটা এবং পেজ নাম্বার 72 থেকে 14, 15, 17 এবং 19 এর অঙ্কটা, পেজ নাম্বার 73 থেকে 16 এবং 18 অঙ্কটা তোমরা দেখে যাবে। নেক্সট যে পেজ নাম্বারটা আচ্ছা নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত অধ্যায়। তো এটা থেকে তোমরা যেগুলো করবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্য কিন্তু এগুলো লিখে নাও অথবা তোমরা ভিডিওটি স্টপ করে বইয়ে দাগ দিয়ে নাও। তো দেখো অনুপাত সমানুপাত থেকে তোমরা করবে পেজ নাম্বার 81 থেকে 17, 18, 19 এবং 21 এর অঙ্কটা, পেজ নাম্বার 82 থেকে 2 দাগের 4, 5 এবং 4 দাগের 3, 4, 5 দাগের 2, 3 এবং 7 দাগের 2 নম্বর অঙ্কটা এবং 8 দাগের 1 নম্বর অঙ্কটা অবশ্যই দেখে যাবে। পেজ নাম্বার 85 থেকে 34, 35, 36, 37 অঙ্ক দেখে যাবে। পেজ নাম্বার 87 থেকে 1 দাগের 2 নম্বর অঙ্কটা, 2 দাগের 1, 2 এবং 4 অঙ্কটা, 3 দাগের 2 এবং 4 অঙ্কটা তোমরা দেখে যাবে এবং পেজ নাম্বার 88 থেকে 4, 7, 8 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 93 থেকে 56 এবং 57 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 95 থেকে 60 এবং 61 অঙ্কটা, পেজ নাম্বার 96 থেকে 63 এবং 64 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 98 থেকে 6 দাগের 5 এবং 6 এর অঙ্কটা, 7 দাগের 1 নম্বর অঙ্কটা এবং 8 দাগের 1, 4 ও 10 দাগের 1, 2 অঙ্কটা তোমরা দেখে যাবে। পেজ নাম্বার 99 থেকে 12 দাগের এ, বি, সি এবং 13 দাগের 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা দেখে যাবে। নেক্সট যে অধ্যায়টা আছে দেখো তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস, এটা হচ্ছে 6 অধ্যায়। তো 6 অধ্যায় থেকে তোমরা যেগুলো দেখে যাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই তোমরা এগুলো দাগ দিয়ে নাও অথবা তোমরা মার্কিং করে নাও বইয়ে, ঠিক আছে? তো দেখে নাও 6 অধ্যায় থেকে তোমরা কোনগুলো করবে, অবশ্যই তোমরা দাগ দিয়ে নেবে। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস। তো এখান থেকে দেখো 1 মার্কের এবং এসিকিউ এগুলো অবশ্যই তোমরা করবে। পেজ নাম্বার 110 থেকে 16 এবং 18 দাগের অঙ্কটা করবে, পেজ নাম্বার 111 থেকে 19, 20 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 109 থেকে 14 এবং 15 দাগের অঙ্কটা এবং 2 মার্কের জন্য তোমরা পেজ নাম্বার 101 থেকে 1 দাগের অঙ্কটা এবং পেজ নাম্বার 103 থেকে 4, 5, 6, পেজ নাম্বার 110 থেকে 16 অঙ্ক, পেজ নাম্বার 112 থেকে 2, 4, 7, 21, 22, 23 অঙ্কটা এবং পেজ নাম্বার 113 থেকে 18, 19, 20, 23 এবং পেজ নাম্বার 115 থেকে মাত্র 25 নম্বর অঙ্কটা তোমরা দেখে যাবে। মাত্র এই কয়েকটি অঙ্ক তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্য তোমরা শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নয়, টেস্ট এবং ফাইনালেও তোমাদের উপকারে লাগবে এবং অনেকটাই প্র্যাকটিস হয়ে থাকবে। পেজ নাম্বার 117 থেকে 2 এবং 3 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 119 থেকে 17 দাগের অল অঙ্ক তোমরা দেখে যাবে। পেজ নাম্বার দেখো আবার 103 থেকে 5 মার্কের যেটা রয়েছে সেটা হচ্ছে 6 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 103 থেকে 10 এবং পেজ নাম্বার 103 থেকে 6 দাগের এবং পেজ নাম্বার 104 থেকে 7 দাগের অঙ্ক, পেজ নাম্বার 105 থেকে 8 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 107 থেকে 10, 11, পেজ নাম্বার 108 থেকে 12, 13, পেজ নাম্বার 109 থেকে 14, 15, পেজ নাম্বার 110 থেকে 16, 17, 18 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 111, 19 এবং 20 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 112 থেকে 22, 23 দাগের অঙ্কটা এবং পেজ নাম্বার 117 থেকে 5, 7, 9, 10, পেজ নাম্বার 118 থেকে 12 এবং 15। এই সমস্ত অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের টেস্ট এন্ড ফাইনাল অথবা তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে আশা করি। তো তারপর যে অধ্যায়টি আছে দেখো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 7 অধ্যায়। তো এখান থেকে আমরা যে প্রশ্নগুলো করব অর্থাৎ যে উপপাদ্যগুলো করব দেখে নাও। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এখান থেকে প্রয়োগ 2 এবং 3টা করবে, এটা পেজ নাম্বার 124 থেকে পেয়ে যাবে তোমরা তোমাদের বইতে। পেজ নাম্বার
দেখো 132 প্রয়োগ 12টা করবে, পেজ নাম্বার 137 থেকে প্রয়োগ 18টা করবে, পেজ নাম্বার 138 থেকে প্রয়োগ 21 দাগেরটা ভালো করে দেখে যাবে এবং উপপাদ্য তোমরা এখান থেকে 37টা ভালোভাবে দেখে যাবে, তোমাদের বইতে 134 পৃষ্ঠায় পেয়ে যাবে। ওকে, নেক্সট যে অধ্যায়টি আছে দেখো লম্ব বৃত্তাকার চোঙ। তো এখান থেকে আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তো এখান থেকে দেখো 141 পাতায় প্রয়োগ 3টা, 142 পাতায় প্রয়োগ 4 এবং 143 পাতায় প্রয়োগ 7, 144 পাতায় 10 এবং 12 দাগের অঙ্ক, 135 পাতায় প্রয়োগ 14, 146 পাতায় প্রয়োগ 17 এবং পেজ নাম্বার 147 থেকে 10, 11, 12, 13, 14, 15, 18 অঙ্কটা এবং পেজ নাম্বার 148 থেকে 20 দাগের অল শর্ট তোমাদেরকে করে যেতে হবে। এবং কোষে দেখি 8-এর যে আমরা লম্ব বৃত্তাকার চোঙ অধ্যায়টা সাজেশন করবো সেটা হচ্ছে 5, 7 এবং 8 ও 9 দাগের অঙ্কটা তোমরা দেখে যাবে। ওকে, নেক্সট যে চ্যাপ্টারটা আছে দেখো দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী থেকে তোমাদেরকে যে সমস্ত অঙ্কগুলো দেখে যেতে হবে দেখে নাও। দ্বিঘাতকরণী থেকে সেটা হচ্ছে পেজ নাম্বার 153 থেকে 2, 3, 4 এবং 6 দাগের ABC, পেজ নাম্বার 157 থেকে 1 দাগের BCD এবং 2 দাগের EG এবং 3 দাগের ABDEF ও বি দাগের অঙ্কটা দেখে যাবে। 159 পেজে দেখো 36 এবং 37 দাগের ABCD, 162 পেজের 9 এবং 10 দাগের অল অঙ্ক, 11 দাগের 1 এবং 4 নম্বর অঙ্কটা। নেক্সট দেখো 158 পাতায় 31, 32, 33 এবং 161 পাতায় 3, 4, 5 এ 6 দাগ অথবা 6 দাগের 1, 2, 3, 4 এবং 7 দাগের অল ও 8 দাগের অঙ্কগুলো তোমরা করে যাবে। নেক্সট যেটা সর্বশেষ চ্যাপ্টার উপপাদ্য বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে তোমরা যেগুলো দেখে যাবে সেটা হচ্ছে দেখে নাও কোনগুলো তোমরা দেখবে। 10 অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ এটা হচ্ছে 10 অধ্যায়। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ 10 অধ্যায়। তো এখান থেকে উপপাদ্য 38টা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবে এবং প্রয়োগ 3টা 167 পাতা এবং প্রয়োগ 7 180 পাতা থেকে অবশ্যই দেখে যাবে। তো এই গেল তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। শুধু দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন বলা যাবে না, এটা টেস্ট অ্যান্ড ফাইনালের জন্য তোমরা ভালোভাবে দেখে যাবে এবং নোট করে রাখবে। অবশ্য তোমাদের ভালো হবে এবং প্রিপারেশন ভালো হোক আমি আশা করি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমি আরও নিত্য নতুন ভিডিও সাজেশন নিয়ে চলে আসবো। তার আগে একটা কথা বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন সাজেশন ভিডিওগুলি তোমরা খুব সহজে পেয়ে যাবে এবং তোমরাও আর 5 জন বন্ধুদের শেয়ার করো। চলো আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই আমি শেষ করলাম। আমি হৃদয় স্যার। ওকে, ভালো থেকো, এই পর্যন্তই।